নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা কি ভেবেছিলে শম্পার সমস্ত ভিডিও মানে শেষ হয়ে গেছে ঘুরতে যাওয়ার, আর শম্পার ভিডিওগুলো তোমাদেরকে সহ্য করতে হবে না, তাই তো? না গো না, শম্পার কাছে এখনো অনেক ফটো অনেক ভিডিও রয়েছে, সেটা তোমাদেরকে প্রত্যেক দিন সহ্য করতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করছি, আর এই প্ল্যাটফর্মে কাজ করলে জানো তো প্রত্যেক দিন প্রচুর প্রচুর ফটো আর প্রচুর প্রচুর ভিডিও আপলোড করতে হয়। আর তাই তো আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখান থেকেই প্রচুর প্রচুর ফটো আর প্রচুর প্রচুর ভিডিও করে নিয়ে আসি। নিজের ফোন গ্যালারি যদি ভর্তি হয়ে যায়, অন্যের ফোন নিয়ে নিয়ে আস, তার ফোন গ্যালারিও পুরো ভর্তি করে দিই। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা তিনজন, মানে আমি, আমার বর, আমার শ্বশুর, তিনজনই আমরা ট্রেনে করে গেছিলাম, ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর আমরা তিনজন বাদ দিয়েও আরও দুজন চলে গেছিলো ওদেরকে সারপ্রাইজ দিতে, তারাও ট্রেনে করে গেছিলো। এবার যে গাড়িটা আমাদের গেছিলো, মানে মামা শ্বশুরের যে গাড়িটা গেছিলো, সেই গাড়িতে করে তো আমরা ঘুরতে যেতে পারিনি। এরকমটা নয় যে আমরা পাঁচজন মিলে ট্রেনে করে গেছি বলে আমরা পাঁচজনই টোটোয় করে যাব বা অন্য কিছুতে যাব, এরকম করে নয়। সবাই মিলে ভাগ বাটোরা করে, কেউ গাড়িতে কেউ টোটোতে করে আমরা চারি জায়গা ঘুরেছি। আর এই ভিডিওটা হলো যেদিনকে আমরা শান্তিনিকেতন যাচ্ছিলাম। শান্তিনিকেতন যাওয়ার পথে দুটো জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেই জায়গাগুলোতে আমরা গেছিলাম, প্রণাম করেছিলাম, আর আমাদের খুবই ভালো লেগেছিল। এরকম অনেক অনেক ভিডিও আসছে, কিন্তু অবশ্যই দেখো, শম্পাকে একটু সহ্য করো। আর শম্পার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, শম্পাকে একটু ভালোবাসা দিও। আসলে মানুষ তো ভালোবাসাই দাবি করে না, আর কিচ্ছু চায় না। তোমার মুখের হাসিটাই মানুষের বড় পাওয়া। তো এরকম ধরনের ভিডিওগুলো এনজয় করতে তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম নিরিবিলি, বেশ ভালো লাগছিল। এখানেও কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এইবার দেখো আমার পাগলামো, এই যে এই পাগলামো একটু ঘুরতে গেলে না করলে কিন্তু হয় না, তাই আমি লাফিয়ে লাফিয়ে ঘন্টাটাকে বাজানোর চেষ্টা করছিলাম। এবার দেখো আমি আমার মেয়েকে তুলছি। ওরে বাবা, আমার মেয়েটা এতটাই বড় হয়ে গেছে যে ওকে আমি কোলেই তুলতে পারছিলাম না। মানে এখনো আমার এতটাই হাসি পাচ্ছে যে ওকে আমি তুলতেই পারছিলাম না। যাই হোক, আমি তুলতে পারলাম না, তাই জন্য আমার বর বললো যে তুমি ক্যামেরাটা ধরো আর আমি সোনুকে ঘন্টাটা বাজিয়ে দিই। তাহলে কিরকম লাগলো জানিও কিন্তু। টাটা।